একটা সময় ছিল যখন ভোরের আলোয় ঘুম ভাঙত গণতন্ত্রের প্রত্যাশা নিয়ে। সে সময় দেশের নাগরিকের ছিল ভোটের অধিকার। কিন্তু 2014 সালের 5 জানুয়ারি সূর্য ওঠার আগেই যেন অস্ত গিয়েছিল গণতন্ত্রের শেষ প্রহরের। সেদিন থেকে শুরু হয় এক গভীর কালো রাতের যাত্রা, যে রাতে ব্যালট বাক্স ভরে উঠত আপনা আপনি, আর নির্বাচনের নামান্তরে হয়ে উঠত নির্লজ্জ প্রহসন। আওয়ামী লীগের নেতৃত্বে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কাঠামো পরিণত হয় ক্ষমতা চিরস্থায়ী করার যন্ত্রে। সে ধারাবাহিকতায় 2018 ও 2024 সালের নির্বাচনগুলোতেও পুনরাবৃত্তি হয় একই দৃশ্যপটের। নির্বাচন যেন শুধু আয়োজন, ফলাফল নির্ধারিত আগেই। এই অনৈতিক চর্চার মাঝেই প্রশ্নবিদ্ধ হতে থাকে আওয়ামী লীগের গণতান্ত্রিক অবস্থান ও ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্ব। 2014, 2018 ও 2024 এই তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম, কারচুপি ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এবার আইনি পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর শেরেবাংলানগর থানায় দলটির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য বাদী হয়ে মোট 24 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনকে দলীয় স্বার্থে ব্যবহার করে জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিরঙ্কুশ ক্ষমতার চর্চা নিশ্চিত করেছেন। মামলার তালিকায় রয়েছেন ফ্যাসিস্ট হাসিনা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক 4 মহাপরিদর্শক, র্যাবের সাবেক ডিজি ও আইজিপি বেনজির আহমেদ, সাবেক ডিএমপি প্রধান মনিরুল সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তি, যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকায় নির্বাচনের পূর্বেই ফলাফল হয়ে যেত নির্ধারিত এবং প্রার্থীদের জয় নিশ্চিত করা হতো জনগণের ভোট ছাড়াই। এই মামলার মাধ্যমে বিএনপি দাবি করছে নির্বাচন কমিশনের দায়িত্বশীলরা তাদের সাংবিধানিক অবস্থান থেকে বিচ্যুত হয়ে শাসক দলের পরিকল্পনায় অংশ নিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারাও এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। ভোটের আগের রাতে ব্যালট বাক্স পূর্ণ করার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকারকে হরণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে। মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে পূর্বের অভিযোগের ছায়ালিপি ও প্রমাণস্বরূপ আলামত, যার মধ্যে রয়েছে 2018 সালে নির্বাচন কমিশনে পাঠানো লিখিত আপত্তি এবং বিভিন্ন সময়ের তথ্য উপাত্ত। এই মামলার মধ্য দিয়ে বিএনপির বার্তা যেন একটাই: রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোট ছিনিয়ে নেয়ার দায় কেউ এড়িয়ে যেতে পারবে না। গণতন্ত্র ধ্বংসের যে যাত্রা শুরু হয়েছিল এক নিশি রাতে, তার বিচার চেয়ে আজও কেউ কেউ দাঁড়িয়ে আছে অতন্দ্র প্রহরী হয়ে। যে প্রহরীর মধ্যে সবচেয়ে বড় নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।